আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সামনে আজকে ভিডিও নিয়ে আসলাম। দেখেন ভুট্টার খই কীভাবে বানাইতে হয়। এদিন ভুট্টা এদিকে রাখা আছে, এই যে ডাল দিলাম, তেল ডালা আছে আগের, এবং ডালে দিলাম। ডালে দিয়ে সাথে সাথে বেশি দিয়ে করা যাইব না, এই দুই সাইজ আছে। এখন ডাকনা দিয়ে দেবো। চামচটা দেওয়া হয় নাই, এলাই ভিডিওটা দেখাইতে সময় লাগতেছে। চামচটা দিলাম, একটু লাড়া দিয়ে দিবেন, দিয়ে তেলটা ভালো মিক্স করে নেবেন। মিক্স করে তারপরে অল্প একটু লবণ ডাইলে দিবেন। লবণ না ডাললে আবার টেস্ট ভালো লাগবে না। এই যে দিয়ে দিলাম, দেখেন কতগুলো হয়। আমি এখন এটা ঘুরে দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব। এই ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আগুনটা একটু বাড়াই দিলাম। এই যে আগুনটা একটু বাড়াই দিলাম, দেখবেন এখন কীভাবে ফুটে। দেখেন ফুটতেছে, আরম্ভ হয়ে গেছে। দিয়েছিলাম কতটুকু, এরপরে দেখতে পারেন কতটুকু হয়। এই দেন কীভাবে ফুটতে দেখেন, এগুলো করে সবগুলো একসাথে ফুটবে। দেখে দিয়ে ভালো লাগবে, একবারে খুব সহজে বানাইতে পারবেন। খুব সহজে কিনে নিয়ে আসছিলাম আধা 1 কিলোর মতো। সেগুলো মানে মাঝে মাঝে বানায় বানায় খাই। দেখেন কি সুন্দর। আছি এখনো, আচ্ছা একটু অকাচারণ শেষ হয়ে গেছে। আগুনটা এখন স্লো করে দিবেন, স্লো করে দিয়ে কিছু সময় রাখবেন। সবগুলো হয়ে গেলে এরপরে এখনো ফুটাতে আছে, ফুটতেছে এখনো। দেখেন ফুটতেছে, তো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা উঠায় ফেলাইব। দেখেন আপনাদেরকে দেখাই কেমন হয়েছে, অবশ্যই সবাই কমেন্টে জানাইবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কি সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। কালাম যাই বানায় ডাইলা দিলাম। সব কিছু জানা থাকা ভালো, নিজে একটু কিছু জানার চেষ্টা করতেছি। কতগুলো হয়ে গেছে, কিছু করার নেই। এখন আগুনটা বন্ধ রাখি, এগুলো খাই এরপরে আবার বাজা পরে এরপরে কী করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আপনারা ভুট্টা বানাই নেবেন পরবর্তীতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।